আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 1 জুন থেকে 6 জুন পর্যন্ত, অর্থাৎ গত এক সপ্তাহের জন্য 58টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্নোত্তর। যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই আয়োজনটি খুবই গুরুত্বপূর্ণ হবে। আমরা এখন থেকে চেষ্টা করব প্রতি সপ্তাহের আপডেট দিতে, অর্থাৎ প্রতি সপ্তাহের যে সাম্প্রতিকগুলি আমরা দিই সেটা একসাথে করে দিতে। সেই ধারাবাহিকতা আজকে আমাদের প্রথম সাপ্তাহিক আপডেট। তো চলুন শুরু করি। প্রথম প্রশ্নটি হচ্ছে 23-24 অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দের পরিমাণ কত? উত্তর হচ্ছে 1,26,272 কোটি টাকা। খুলনা মোংলা রেলপথ চালু হয় কবে? খুলনা মোংলা রেলপথ চালু হয় 1 জুন 2024 তারিখে। 2023 সালের ডিসেম্বর শেষে সরকারের মোট ঋণের পরিমাণ কত? 16,59,334 কোটি টাকা। 2023 সালের ডিসেম্বর শেষে সরকারের মোট ঋণ হচ্ছে 16,59,334 কোটি টাকা। সাঁতার কেটে ইংলিশ চ্যানেল অতিক্রমকারী দক্ষিণ এশিয়ার প্রথম ব্যক্তিকে? তিনি ব্রজেন দাস। ব্রজেন দাস মৃত্যুবরণ করেন 1 জুন 1998 সালে। নবম টি-20 বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি? যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে বাংলাদেশের কতজন সৈন্য শহীদ হয়েছেন? এ পর্যন্ত শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে বাংলাদেশের 168 জন শহীদ হয়েছেন। 2023-24 অর্থ বছরে মোট কর অব্যাহতির প্রক্ষেপণ করা হয় কত টাকা? 1,78,000 কোটি টাকা। 2024-25 অর্থ বছরে কর অব্যাহতির পরিমাণ কত রাখা হয়েছে? 24-25 অর্থ বছরে অর্থাৎ সাম্প্রতিক যে বাজেট, এখানে 1,63,000 কোটি টাকার কর অব্যাহতির পরিমাণ রাখা হয়েছে। বর্তমানে বাংলাদেশে ভূমি ও গৃহহীন উপজেলার সংখ্যা হচ্ছে 334টি। জাপানের গবেষকের কাঠের তৈরি স্যাটেলাইটের নাম কি? এর নাম হচ্ছে লিগনোসেট। জাতিসংঘের WSIS পুরস্কার লাভ করেছেন কোন বাংলাদেশি? তিনি জুনায়েদ আহমেদ পলক। বর্তমানে বাংলাদেশে সবুজ কারখানার সংখ্যা 218টি। জিডিপির কত শতাংশ গবেষণার জন্য ব্যয় করা হয়? জিডিপির মোট 0.30% গবেষণার জন্য ব্যয় করা হয়। গ্লোব সকার অ্যাওয়ার্ড 2024-এ সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন কে? কিলিয়ান এমবাপ্পে। বর্তমানে বাংলাদেশ কতটি দেশে শান্তিরক্ষী মিশনে নিয়োজিত আছে? বর্তমান বিশ্বের 13টি দেশে বাংলাদেশ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত রয়েছে। 2023 সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ কত? 300,44 লাখ ডলার। 45তম ইন্টারন্যাশনাল টেলি অ্যাওয়ার্ড পুরস্কার জিতেছেন সিসিমপুর। এফেক্টিভ অ্যান্টি স্মোকিং পলিসি গ্লোবাল ইন্ডেক্স 2024 সূচকে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান 42তম। বাংলাদেশ ব্যাংকের মতে দেশ থেকে গত বছর কত কোটি টাকা বিদেশে বিনিয়োগ হয়েছে? বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশ থেকে গত বছর 330 কোটি টাকা বিদেশে বিনিয়োগ হয়েছে। জাতীয় চা দিবস কবে পালিত হয়? জাতীয় চা দিবস পালন করা হয় 4 জুন। 2023-24 অর্থ বছরে চা রপ্তানির মূল্য কত? 35.43 কোটি টাকা। 2023-24 অর্থ বছরে চায়ের রপ্তানির পরিমাণ হচ্ছে 15.15 লাখ কেজি। 2023-24 অর্থ বছরে কতটি দেশে বাংলাদেশ চা রপ্তানি করে? 23-24-এ বাংলাদেশ মোট 23টি দেশে চা রপ্তানি করে। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি শিরোপা জিতেছে কোন দেশ? বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি শিরোপায় জিতেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি কাপ শিরোপার চ্যাম্পিয়ন দল হচ্ছে বাংলাদেশ এবং দ্বিতীয় দল হচ্ছে নেপাল। বিশ্ব খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 8ম। নবম টি-20 বিশ্বকাপ 2024-এর চ্যাম্পিয়ন দল কত ডলার প্রাইজ মানি পাবেন? 24,50,000 ডলার প্রাইজ মানি পাবেন। বিবিএসের তথ্য মতে মে মাসে দেশে মূল্যস্ফীতির পরিমাণ কত দাঁড়িয়েছে?
10.76%। ব্লুমবার্গের তথ্যমতে এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তির নাম কি? তিনি গৌতম আদানি। বিশ্ব খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন সূচকে শীর্ষ দেশ কোনটি? কঙ্গো প্রজাতন্ত্র। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? প্রতি বছর 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। বাংলাদেশে মাথাপিছু মাইক্রোপ্লাস্টিক গ্রহণের মাত্রা কত? বাংলাদেশে মাথাপিছু মাইক্রোপ্লাস্টিক গ্রহণের মাত্রা হচ্ছে প্রতি মাসে প্রায় 7.5 গ্রাম। এই তথ্যসূত্র এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি সাময়িকী 2024। যুক্তরাজ্য থেকে বাংলাদেশের পণ্য আমদানি মূল্যের পরিমাণ কত? 415.32 মিলিয়ন মার্কিন ডলার। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় বিশ্বের সব দেশকে বনভূমি পরিমাণের লক্ষ্য কত দেওয়া হয়েছে? 30%। বাংলাদেশের কোন জেলায় আর্সেনিকের পরিমাণ সবচেয়ে বেশি? বাংলাদেশের শরীয়তপুরে আর্সেনিকের পরিমাণ সবচেয়ে বেশি। বাংলাদেশ সরকার প্রণীত জাতীয় অভিযোজন পরিকল্পনার মেয়াদ কত? বাংলাদেশ সরকারের প্রণীত জাতীয় যে অভিযোজন পরিকল্পনা তার মেয়াদ হচ্ছে 23 থেকে 50 সাল পর্যন্ত। বাংলাদেশের সবচেয়ে লবণাক্ত এলাকা হচ্ছে সাতক্ষীরা। গ্র্যান্ড ব্যাংক নামটি কিসের সাথে সম্পর্কিত? গ্র্যান্ড ব্যাংক নামটি হচ্ছে মৎস্য ক্ষেত্র এর সাথে সম্পর্কিত। ভারতের লোকসভা নির্বাচনে মোট আসন কতটি? 543টি। জাতিসংঘের আইপিসিসি এর রিপোর্ট অনুযায়ী গত এক দশকে ভূপৃষ্ঠের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে? 1.45 ডিগ্রি সেলসিয়াস। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির রাজনৈতিক জোটের নাম কি? বিজেপির রাজনৈতিক জোটের নাম হচ্ছে এনডিএ, সংক্ষেপে এনডিএ, যার অর্থ হচ্ছে পুরো নাম হচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। গার্ডিয়ান কোন দেশভিত্তিক সংবাদ মাধ্যম? গার্ডিয়ান হচ্ছে ব্রিটেনের সংবাদ মাধ্যম। টিসিবি এর পূর্ণরূপ কি? টিসিবি এর পূর্ণরূপ হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ। বাংলাদেশের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি? বাংলাদেশের বর্তমান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 2024-25 অর্থ বছরে বাজেটের আকার কত? 24-25 অর্থ বছরে বাজেটের আকার হচ্ছে 7,97,000 কোটি টাকা। মনে রাখবেন 7,97,000 কোটি টাকা। 24-25 অর্থ বছরে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা কত ধরা হয়েছে? 6.5%। 24-25 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধির হার কত ধরা হয়েছে? 6.76%। বাংলাদেশে 18 বছরের কম বয়সী মেয়েদের বাল্যবিবাহের হার কত? প্রায় 42%। 15 বছরের কম বয়সীদের বাল্যবিবাহের হার হচ্ছে 8%। 50তম G7 সম্মেলন 2024 কোথায় অনুষ্ঠিত হবে? 50তম G7 সম্মেলন 2024 অনুষ্ঠিত হবে ইতালির বারি শহরে। ইতালির বারি শহরে সম্প্রতি অর্থাৎ 13 থেকে 15 জুন অনুষ্ঠিত হবে 50তম G7 সম্মেলন। জাতীয় সংসদের 24-25 অর্থবছরে বাজেট উত্থাপন করা হয় কবে? 6 জুন 2024 সালে জাতীয় সংসদে 2024-25 অর্থবছরের বাজেট উত্থাপন করা হয়। তারিখটি হচ্ছে 6 জুন 2024। বাংলাদেশ সংবিধানে বাজেট সম্পর্কে বলা হয়েছে 87 নং অনুচ্ছেদে। 87 নং অনুচ্ছেদে বাংলাদেশ সংবিধানের বাজেট সম্পর্কে বলা হয়েছে। বাংলাদেশে 18 বছরের কম বয়সী মেয়েদের বাল্যবিবাহের হার হচ্ছে প্রায় 42%। বিদেশি বিনিয়োগে কত শতাংশ যুক্তরাষ্ট্র থেকে আসছে? অর্থাৎ বাংলাদেশে বিদেশি বিনিয়োগের মোট 60% যুক্তরাষ্ট্র থেকে আসে। আন্তর্জাতিক মহাকাশে 1000 দিন কাটানোর রেকর্ড করেছেন সাংবাদিক ওলেগ কোনেনকো। তিনি আন্তর্জাতিক মহাকাশে মোট 1000 দিন কাটানোর রেকর্ড করেছেন ওলেগ কোনেনকো। বিশ্বের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে কোন দেশ? চীন। টি-20 বিশ্বকাপ 2024 মোট কয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে? মোট 9টি ভেন্যুতে টি-20 বিশ্বকাপ 2024 অনুষ্ঠিত হবে। 2024-এর টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মোট 9টি ভেন্যুতে।
আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।